আসসালামু আলাইকুম প্রিয় উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি অ্যালগরিদমের ক্লাসে ধারাবাহিকতায় আজকে আরেকটি ক্লাস নিব। দেখো, আজকের বিষয় হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম আজকে শেখাবো। দেখো, তো স্টেপ 1 তোমরা জানো, স্টার্ট শুরু করতে হবে। স্টেপ 2 তে কি করতে হবে? ইনপুট নিতে হবে। আচ্ছা, সামান্তরিকের সূত্র তোমরা কিন্তু ছোটবেলায় শিখে আসছো। সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? ক্ষেত্রফল সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা। সামান্তরিক ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণন উচ্চতা, এবং সামান্তরিকের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু ভূমি দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে সামান্তরিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে ভূমি গুণ উচ্চতা, এবং সামান্তরিকের পরিসীমার সূত্র হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। সুতরাং আমরা এটা প্রয়োগ করব। দেখো, তাহলে ইনপুট নিতে হবে। ইনপুট আমরা ভূমিকে ধরে নিলাম বি এবং উচ্চতাকে ধরে নিলাম এইচ। তাহলে আমাদের এই দুটা ইনপুট হিসেবে গ্রহণ করা হবে। এরপর দেখো, যদি আমি লিখি সূত্র, তাহলে এরিয়া লিখতে হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ, এবং পরিসীমা লিখতে হবে টু ইন্টু, পরিসীমাকে আমরা পি ধরে নিলাম, পি ইকুয়ালস টু টু ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই দুটো আমরা এখন, একটা আছে ক্ষেত্রফল, একটা আছে পরিসীমা, দুটো প্রিন্ট হবে। প্রিন্ট কি করতে হবে? দেখো, প্রিন্ট ধাপ 4-এ প্রিন্ট করতে হবে এরিয়া এবং পি, এই দুটোকে প্রিন্ট করতে হবে। এবং সর্বশেষ যেহেতু কাজ শেষ, সুতরাং এটাকে স্টপ করে থামিয়ে দিতে হবে। এই হচ্ছে সামান্তরিকের ক্ষেত্রফল এবং পরিসীমা নির্ণয়ের অ্যালগরিদম। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আসসালামু আলাইকুম।